পার্সিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাট স্ক্যামটা কি আমি বলছি। পার্সিয়ান ক্যাট স্ক্যাম নামের একটা নিউজ ভাইরাল হয়েছে, সম্প্রতি নিউজ পেপারে উঠে এসেছে ব্যাপারটা, এবং অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হলো, কিছু কিছু অনলাইনে ফেসবুকের মাধ্যমে হোক অথবা টিকটকের মাধ্যমে হোক অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক, কিছু লোক পার্সিয়ান বিড়াল ফ্রিতে দিচ্ছে বলে কিছু গ্রুপ আছে, মেসেজ আছে, সেগুলো ভাইরাল করছে এবং শেয়ার করছে। হ্যাঁ, অনেকের কমেন্টসে যে যারা বিড়াল প্রেমী তাদেরকে গিয়ে বলছে যে আমি ফ্রিতে বিড়াল দেবো আপনাকে, পার্সিয়ান বিড়াল, তাও পার্সিয়ান বিড়াল আপনাকে ফ্রিতে দেবো। আমি দিচ্ছি এই জন্য যে আমার এটা পালন করার মতো সময় নেই, ঠিক আছে, আপনাকে একদম ফ্রিতে দেবো, শুধু যেটা লাগবে সেটা হচ্ছে ভাড়া দিতে হবে, আমি পাঠিয়ে দেবো। তো অনেকেই সহজ সরল কথায় মুগ্ধ হয়ে পার্সিয়ান বিড়ালের ছবিও তারা পাঠায়। তো ছবি দেখে মুগ্ধ হয়ে তাদের কথা সরল বিশ্বাস করে তাদেরকে টাকা দিয়ে দিই, এবং এখানেই তারা প্রতারণার শিকার হয়। কিভাবে আমি বলছি, ধরুন একজন প্রতারক সে বলতেছে যে তার বাড়ি দিনাজপুর, হ্যাঁ, বা রাজশাহী, সেখান থেকে সে বিড়ালটা পাঠাবে, পার্সিয়ান বিড়ালটা পাঠাবে ফ্রিতে। যাকে পাঠাবে তার বাড়ি ঢাকায় ধরেন, বা সে ঢাকায় অবস্থান করছে সামাও, তো তাকে সে বিড়ালটা ফ্রিতে দিবে। জন্য দিনাজপুর বা রংপুর অথবা রাজশাহী থেকে বাস ভাড়া কত টাকা আসবে সেটা হিসাব করে সে 500-600 টাকার বেশি চাবে না প্রাইমারিভাবে। আপনি যখনই টাকাটা পাঠাবেন, পাঠানোর পরে সে ডিলে করবে, সে বলবে যে আমি বিড়ালটা পাঠিয়েছিলাম কিন্তু যে বাসটা যাওয়ার কথা সেটা মিস হয়ে গেছে, সে আরেকটা বাসে করে আসবে, এবং সেটা যদি আমি সময় মতো করে দিতে পারি তাহলে তার জন্য একটা প্যাকেজ করতে হবে। আমি বাসওয়ালার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি বাসওয়ালার সাথে কথা বলে সেটা ঠিক করে নেন। ও হয়তো সামথিং কিছু টাকা চাইবে, সেটা হচ্ছে বিড়ালটাকে তো আর যেভাবে ইচ্ছে সেভাবে রাখা যাবে না, সিটের উপর রাখলে মানুষ চিৎকার চেঁচামেচি করবে। সেটাকে একটা পার্সেলের ভিতরে রাখতে হবে, বক্সের ভিতরে রাখলে সে মারা যাবে দম বন্ধ হয়ে। তাকে একটা বক্স বানিয়ে, আলাদা বক্স বানাতে হবে, সেটার ভিতরে রাখতে হবে, একটা ব্যাগের মতো হবে সেটার মূল্য সম্ভবত 500-700 টাকা বা 1000 টাকা হবে, সেটাই তারা চায় নর্মালি। এরকম প্রতারকরা এরকমই করে। তো একটা বাস ড্রাইভারের বা কন্ডাক্টরের নাম্বার দিয়ে দিবে, তো যিনি বিড়ালটা নিচ্ছেন তিনি ওই কথাও বিশ্বাস করেন, কারণ উনি অলরেডি 600 টাকা পে করে দিয়েছেন বাস ভাড়া হিসাবে। দ্বিতীয়বার উনি ওনার সরল কথা বিশ্বাস করে, কন্ডাক্টরের নামের যে ব্যক্তিটি আছে সেই প্রতারক মূলত তার কথা বিশ্বাস করে, সরল বিশ্বাস করে তার নাম্বারে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দিয়ে, 1000 খানেক টাকা, 1200 টাকা পাঠিয়ে দিয়ে, সেটা পাঠানোর পরে সে আবার একদিন পরে অপেক্ষা করবে। সে একদিন অপেক্ষা করার পরে সে আবার বলবে যে না, বিড়ালটাকে পাঠাতে চাচ্ছিলাম কিন্তু সেটা ছিল প্রেগনেন্ট, সে বাচ্চা প্রসব করেছে, রক্তারক্তি হয়ে গেছে, অবস্থা খারাপ, আমি 2 দিন পরে পাঠাচ্ছি, বাচ্চা সহ পাঠাচ্ছি, আপনি এখন 3টা বা 4টা বিড়াল পাবেন, মা বিড়াল পাবেন, 2টা 3টা বাচ্চাও পাবেন, কিন্তু আমি আবার ওদেরকে একটু প্যাকেজ করে পাঠাবো, একটু সময় লাগবে, আপনি আমাকে 2 দিন সময় দেন, আমি আবার নিজের পকেটের টাকা খরচ করে পাঠাচ্ছি, আমাকে কিছু টাকা দেন। সে আবার 500-700 বা 1000 টাকা চাবে। একটা মানুষ কতটুকু সরল হলে সে আবার টাকা পাঠাতে পারে, এরকম এরকম ঘটনা ঘটেছে, এই জন্যই নিউজটা ভাইরাল হয়েছে। তখন যে ভিকটিম সে আবার টাকা দিয়ে দিল মনে করেন, তো দিয়ে দেওয়ার পরে ওই প্রতারক মোবাইল বন্ধ করে ফেলবে, কোনো বিড়াল টিড়াল কিছুই আসবে না। তো এমন ঘটনা ঘটেছে যে একজন 4000, কেউ 3000, কেউ 2000, কেউ 1200, কেউ 1500, মানে এভাবে 5000 টাকা পর্যন্ত ঠকা রেকর্ড আছে। হ্যাঁ, এবং এরকম একটা দুইটা ইনসিডেন্ট না, বেশ কয়েকটা, মানে অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং প্রতারকরা সেটা ইচ্ছে করে করছে, এবং তারা জানে যে কিছু মানুষ যারা স্পেশালি পশুপ্রেমী বা বিড়াল প্রেমী তাদের মন একটু নরম হয়, তাদেরকে কিভাবে কনভিন্স করতে হয়, কিভাবে আঘাত করতে হয়, সব কৌশল তাদের জানা আছে। তো এই যে প্রতারক চক্র যারা পার্সিয়ান বিড়াল নিয়ে প্রতারণা করছে, এটা শুধু বিড়াল নিয়ে না, অন্য পশুর ক্ষেত্রে হতে পারে। আমি জাস্ট ঘটনাটা উল্লেখ করলাম কারণ একটা নিউজে এসেছে, এই জন্য। আপনারা সবাই সাবধান থাকবেন যারা বিড়াল প্রেমী এবং পশুপ্রেমী, বিশেষ করে কোনো প্রতারক যদি বলে আসলে ফ্রিতে এই দুনিয়ায় কেউ কিছু দেয় না কাউকে, তারপরে কেউ যদি ফ্রিতে দেওয়ার জন্য কথা বলে এবং বিকাশে টাকা পাঠাতে বলে, তখনই বুঝবেন যে এখানে একটা স্ক্যাম হচ্ছে, এখানে একটা কি হচ্ছে, একটা প্রতারণা হচ্ছে। তখন আপনি কখনোই কাউকে বিকাশে টাকা দিবেন না। কেউ যদি বলে ভাড়ার জন্য লাগবে, এসে 1 টাকাও দিবেন না। কেউ যদি ফ্রিতে দিতে চায় বলবেন হ্যাঁ আপনি দিয়ে যান, যাওয়ার পরে আপনার ভাড়া আমি দেবো, আপনি আমার কাছে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনাকে হাতে হাতে টাকা দেবো, বিকাশে কোনো পেমেন্ট হবে না। ওদেরকে প্রতারণা স্টপ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে বিকাশে কাউকে কোনো টাকা না দেওয়া। এটা একদম শুদ্ধ এবং এবং খুবই সূক্ষ্ম প্রতারণা। ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে, যদি ভালো লাগে আর কি।